নাটোরের রাজরানী শেষমেশ এসেছেন দেখছি। শেঠজি, আপনার কাছ থেকে ঘটনাবলী এবং বর্ণনা সব শোনার পর ওনাকে এই ষড়যন্ত্রে সামিল করার ব্যাপারে আপনি নিশ্চিত তো? দেখুন, একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, উনি নাটোরে বসে ষড়যন্ত্রের বিরুদ্ধে নবাবের পক্ষে বক্তব্য পেশ করেছেন। নবাবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আহ্বান করতে বলেছিলাম দুর্লভরাম মশাই। মেঘনাদের পন্থা অবলম্বন না করে নবাবের পক্ষ নিয়ে আমি কথা বলি। জগৎ শেঠজি, আপনার সাথে তো আমার দীর্ঘদিনের আলাপ। আপনি ভালো করেই জানেন আমি সরাসরি কথা বলার মানুষ। আমি লুকিয়ে কিছুই করি না। তাও আমার প্রতি এমন সংশয় প্রকাশ করার কারণ? আর রইল নবাবের পক্ষ নেওয়ার কথা। যদি আমি তাই করতাম তাহলে এখন আমি নবাবের শিবিরে উপস্থিত থাকতাম, এই সভায় আসতাম। না না, সে তো ঠিকই। দুর্লভরাম মহাশয়, কি হচ্ছেটা কি? ভবানী মা, মাথা ঠান্ডা করে তুমি বসো। নিজেদের মধ্যে বিবাদ বাড়িয়ে লাভ নেই, আর সে কাজ করতে আমরা এখানে একত্রিত হইনি। বেশ শেঠজি, আপনি যখন বলছেন আমি মানছি। আমার সাথে নাটোরের দেয়ান মশাই দয়ারাম চৌধুরীও এসেছেন। ও হ্যাঁ হ্যাঁ, আপনিও দয়া করে ভেতরে আসুন। তুমি বসো মা, আসুন ভেতরে আসুন। বেশ, আলোচনা শুরু হোক। তবে প্রথমেই জানিয়ে রাখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাজ শাখায় ভারপ্রাপ্ত রবার্ট ক্লাইভ পলাশী আসছেন। সরাসরি নবাবের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। হ্যাঁ, আর সেই যুদ্ধ হবে পলাশী রামবাগান। এ বিষয়ে বিশদ আলোচনা এগানোর আগে আমি আপনাদের জানাতে চাই, এই মুহূর্তে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি উপস্থিত আছে, আর আমাদের এই মন্ত্রণায় তিনি আমাদের দুরূপের দাস। কে তিনি? আগে ডেকে নি, আলাপ করাও। আসুন ভেতরে আসুন। আলাপ করিয়ে দিই আপনাদের সকলের সাথে। ইনি মির্জাফর। মির্জাফর মানে যার কথা আপনি এই আগের সভায়ও বলেছিলেন, সিরাজের? হ্যাঁ, সিরাজের মৃত্যুর পরে বাংলার মসনাদে ইনিই বসবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।